আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি পার্টি ফ্রক বানানো শেয়ার করব। এজন্য আমি প্রথমেই 1 গজ নিটের কাপড় আর 1 গজ ফলস দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি। অর্থাৎ আমার মোট 2 গজ কাপড় লাগবে, যেহেতু আমার বেবির বয়স 1 বছর। এই তো আমি ফার্স্টে উপরের পাটটা কেটে নিচ্ছিলাম কাপড়। আমি উপরের পাটটা কেটে নিচের পাটটা দেখছিলাম। এটা আমার নেটের কাপড়। এখন নেটের কাপড়টা আমি কেটে নিব নিচের পার্ট আমি যেভাবে ডিজাইন করব ডিজাইন অনুযায়ী। এখন আমি নিচের পার্টের যে কুচিগুলো সেগুলো দিয়ে নিচ্ছিলাম সেলাই মেশিনের মাধ্যমে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এখন যে আমার যে নেট কাপড়টা আমি লাগাবো ওইটা আমি এক পার্ট করে নিয়ে মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। এখন ছবিতে যেভাবে দেখাচ্ছি হাত দিয়ে টেনে টেনে কুচি কুচি করে নিতে হবে। অর্থাৎ সুতাটা ধরে টান দিলে, সুতাটার এক মাথা ধরে টান দিলে এরকম কুচি কুচি হয়ে যাবে। এই যে আমার নিচের পাটটা, আর তার উপর আমি এখন নেটটা ধরে দেখাবো কেমন হবে দেওয়ার পরে। এই যে নেটের কাপড়টা বসানোর পরে খুবই সহজ সিম্পল ডিজাইন। এখন আমি উপরের জামার যে উপরের পাটটার কাজ করব। এটা আমি ডিজাইন করে হাত দিয়ে ফোল্ড করে করে তারপর পিন দিয়ে আটকিয়ে নিয়েছি, যাতে করে ডিজাইনগুলো খুলে না যায়। এবং তারপর আমি সেলাই মেশিনে সেলাই করে নিয়েছি। আমি ছোট করে একটু হাতাও বানিয়েছি। এগুলোর সব আমার সব ক্লিপ নেওয়া হয় নাই, তাই ছোট ছোট একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এটা নিচের পার্টের নেটের সাথে ফলসের কাপড়টা একসাথে লাগানো হচ্ছে। এই তো আমার উপরের পাটটা সেলানো শেষ। আমি পিছন সাইডে চেইন দিয়ে দিয়েছি, আর এটা নিচের পাট। এখন এই দুইটাকে জয়েন করে নেবে। এই যে দেখুন আমার জামা প্রায় রেডি। আমি পিছনে একটা বো করে দিয়েছি, যাতে করে জামাটা আরও বেশি সুন্দর দেখায়। এবং পিছনের বোটার সাথে ম্যাচ করে আমি একটা হেয়ার ব্যান্ড বানিয়েছি। এই যে হেয়ার ব্যান্ডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই আমার ড্রেসের ফাইনাল লুক। সবাই জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এই তো ড্রেস পরানোর পর আমার মেয়ে